রবিবার দিন সকালবেলা উঠে স্নান করে ঠাকুর পুজো দিয়ে এই যে এখানে গানের রুমে আমি একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম, হারমোনিয়ামটা রেখেছি যে ক্লাস চলে আসবে। আর ভাবলাম যে চুলে শ্যাম্পু করেছি, একটু রোদে দাঁড়িয়ে থাকি। তারপর চলে আসলাম রান্নাঘরে। এই যে ডালে বড়ার তরকারিটা একটু গরম করে নিয়েছি, নিয়ে এই দেখো চলেই এসেছে বংশিকার ক্লাস দেখালাম। আর যেহেতু এই বছর পার্ট 1 এক্সাম দেবে, আর থিওরি তো শেষ হয়ে গেছে, প্র্যাকটিক্যাল এক্সামটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর সবচেয়ে বেশি মানে টেনশনের, যে কিভাবে ও গাইবে এক্সামিনের সামনে। তো এই যে ওকে দেখিয়ে দিচ্ছি, ধামার দেখিয়ে দিলাম, বিলম্বিতের বিস্তার দিলাম, অনেক কিছু আজকে একটু সময় করে ক্লাসটা করিয়ে দিয়েছি। তারপর এই যে প্রজ্বলিতা চলে এসেছে, বংশিকার ক্লাস শেষ করে প্রজ্বলিতার ক্লাসটা এই যে নিচ্ছি। প্রজ্বলিতা শেষ করার পর তারপর আমি এই ফাঁকে এই যে বংশিকাকে লিখতে দিয়ে দিয়েছি। তো ওদের ক্লাস দেখিয়ে দিলাম, বংশিকার ক্লাসও শেষ হয়েছে, প্রজ্বলিতার ক্লাস শেষ করে প্রজ্বলিতাকে নতুন টাস্ক দেখিয়ে দিয়েছি। তারপর চলে আসলাম রান্নাঘরে, একটু ডালে বড়া ভেজে নিয়েছি যে রুটির সাথে খেয়ে নেবার। খুব তাড়াহুড়ো, রবিবার দিন আবার গানের ক্লাসও যেতে হবে, এদিকে আগস্ট থেকে ক্লাসে বসিয়ে দিয়েছি। আর আরাধ্যাও যে ওখানে বসেছে। এই যে আমাদের রুটি আর অমিতাভ দুধ রুটি রেডি করেছি তাড়াহুড়ো করে কোনো রকমে আমি গান ক্লাসে যাওয়ার জন্য। এই দেখো টমটমে বসে পড়েছি, যাচ্ছি। আর ভাবছিস কতক্ষণে গিয়ে ক্লাসে পৌঁছবো। আর সব দিনই মনে করি একটু তাড়াতাড়ি যাব, কিন্তু সে আর হয় না, কীভাবে যে লেট হয়ে যায়। আর শীতকালের বেলা না, মানে সকালবেলা উঠে সময়ই পাই না। তো যাক পৌঁছে গেছিলাম, আর আজকে ক্লাস হয়নি। স্যার বললো যে স্টুডেন্ট আজকে একেবারে আসেনি, বাড়ি চলে এসেছি। তো ভালোই হলো, এসে তো আর সেই আবার দুটো হাতের কাজ শুরু হয়ে গেল। যে নুনটা ঢেলে নিয়েছি, যেটা আমি ফ্লিপকার্ট থেকে এনেছি, আর যে ভাত বসিয়ে দিয়েছি, ভাজা করলাম, ভালোই হলো। আর এদিকে অমিতাভ অনেক কিছু সবজি এনেছে রবিবারে বাজারে, বড় বড় মূলা এনেছে, গুড় এনেছে, বেগুন এনেছে। আর এই যে আমরা একসঙ্গে আজকে লাঞ্চ করতে বসলাম। তারপর বিকেলবেলা হঠাৎ বুলন্দা ওরা আসলো, প্রার্থনার পর দেখলাম ওরা এসেছে। আমি তো দেখে অবাক, ভালোই লাগলো, অনেক দিন পর বৌদি ওরা এসেছে, প্রায় 1 বছর পর। তো ওদের জন্য চা বানিয়ে নিলাম, আর ছেলে একটু সিঙ্গারা এনেছিল, গরম গরম বলছিল খাবো না জয়া। তো ভাবলাম না, এসেছে ঠান্ডার মধ্যে চার সাথে একটু টা না হলে কোথায় ভালো লাগে। তো দাদা রাজি হচ্ছিল না, তো যাক এনে দিয়েছে। মামনও বসেছে, মামন তো আমার ভীষণ বড় ফ্যান, আমার ব্লগিংয়ের সাংঘাতিক সাপোর্ট করে সব সময়, ওদের বাড়ির সবাই। তো এই যে চাটা খেয়ে ওরা রওনা হচ্ছে, বলছে না যাইগে, বাইরে একটু একটু বৃষ্টিও শুরু হয়েছে। তো ভালোই লাগলো, সন্ধ্যার সময়টা ভালো কাটলো। তো এই যে ওরা রওনা হয়ে গেল। তারপর এদিকে আমার এক এক করে সব স্টুডেন্ট চলে এসেছে। তো আজকে যেহেতু সানডে, বিকালবেলা অনেকগুলো ক্লাসই থাকে, তো এই আর কি ওদেরকে, এই যে ওরা গাড়িতে উঠে পড়েছে, তো বাই করে দিলাম। আর প্রীতি এসেছে, প্রত্যুক্ষা এসেছে, তারপর কুহি এসেছে। কুহির ক্লাস যদিও গতকালকে ছিল, কিছু কারণে আসতে পারিনি, যে কুহির ক্লাস দেখি। এই যে প্রীতি বসেছে, প্রত্যুক্ষার ক্লাসটা নিয়ে নিচ্ছি। তো এক এক করে সব ক্লাসগুলো শেষ করব। আর প্রীতিও এবছর মধ্যমার ক্যান্ডিডেট, তো ওকেও একটু দেখিয়ে দিলাম গানটা। আর সারাদিন যে সত্যি ক্লাসের মধ্যে এমনিতে ভালোই লাগে, কিন্তু কি যে ব্যস্ততার মধ্যে আমার রবিবার দিনটা পার হয় না। আমি রবিবার সবাই বলে ছুটির দিন, কিন্তু আমার আর ছুটি নেই। তো এই যে ক্লাস শেষ করে ওদেরকে বললাম যে ওদের পাপা এসে গেছে, আর রান্নাঘরে চলে এসেছি। এসে এই যে রুটি আর এদিকে তরকারি হয়ে গেছে, আর গরম গরম চা আবার খেয়ে নিলাম। যদিও বুলন্দা ওদের সাথে আমি চা খেয়েছি, কিন্তু তবুও যেন ঠান্ডার মধ্যে মনে হচ্ছে আরেকবার খেয়ে নিই। আর রাতে এই যে একটু ভীম জেলগুলো সব কিছু করে রেখে দিচ্ছি, কারণ সকালবেলা উঠে না, কাল খুব আর্লি মর্নিংয়ে স্কুলের জন্য বেরোতে হবে, যেহেতু মক গুণোৎসব আছে। ফার্স্ট মক টেস্ট যেটা গুণোৎসবে এই বছর প্রথমবার আমাদের স্কুলে হবে। তো তাই এই দেখো চা পাতাও ঢেলে রেখে দিচ্ছি, কারণ সকালবেলা উঠেই চিনি চা পাতা লাগবে। চা পাতা তখন ঢেলে চা করব, সময় হবে না। তো চলো টাটা।